17 বছর ধরে লন্ডনে রয়েছেন তারেক রহমান। তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এমন পরিস্থিতিতেও দেশে ফিরছেন না তারেক রহমান। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত এখন তার একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে কিসের ওপর নির্ভর করছে তারেকের দেশে ফেরা? কথা বলবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 2007 সাল বাংলাদেশে চলছিল ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। সে সময় দুর্নীতির অভিযোগে আটক হন শেখ হাসিনা, খালেদা জিয়া সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং তাদের জেলে পাঠানো হয়। বাদ যাননি তারেক রহমানও। 2007 সালের 7 মার্চ ঢাকার ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর মুক্তি পান তিনি। মুক্তি পাওয়ার পর একই বছরের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ায় দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাৎ হয়। খালেদা জিয়ার শারীরিক সংকটময় পরিস্থিতিতে তার পাশে না থাকতে পারার কারণ হিসেবে ফেসবুকে স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়। ফেসবুকে তার এই স্ট্যাটাসের পর তারেকের দেশে আসা না আসা এবং এর পেছনের কারণ নিয়ে আবার প্রশ্ন উঠেছে। তার দেশে আসতে আসলে বাধাটা কোথায়? তারেকের দেশে ফেরার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বলেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে, এ বিষয়ে আর কিছু বলার নেই। এসব প্রসঙ্গে অবশ্য 2018 সালেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিষ্কার বক্তব্য পাওয়া যায়। 2018 সালের 24শে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। 2012 সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। মামলাজনিত কারণে তারেকের দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা নেই। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসিকে বলেন, ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের ওপর নির্ভর করে না এবং আরও অনেক ফ্যাক্টর আছে যার ওপর তার নিয়ন্ত্রণ নেই। উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল। তিনি আরও বলেন, 1/11 এর সময়ে কিছু ব্যাপার ছিল। তারেক এক ধরনের মুচলেকা দিয়ে দিয়েছিলেন। খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক লন্ডনে পড়াশোনা করবেন, রাজনীতি করবেন না। আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়েছে কিনা, তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না। ত্রয়োদশ নির্বাচনের তফসিল হলে তারেক দেশে ফিরতে পারেন। দলের নেতারা এর আগে এমন আভাস দিলেও খালেদা জিয়ার সংকটময় পরিস্থিতিতেও তারেকের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা তাই এখনো কাটেনি।